নমস্কার। 2 বছরের জন্য শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল করা হলো। আপাতত 2 বছরের জন্য শান্তনু সেন কোনো প্র্যাকটিস করতে পারবেন না। এই খবরের বিস্তারিত আলোচনাতে যাচ্ছি না, আশা রাখছি এই খবরটা আপনারা জানেন। কিন্তু এখান থেকে যেটা প্রশ্ন তা হচ্ছে, তাহলে কি এর পরে আগে যেমন শাসক দল তৃণমূল বিভিন্ন অন্যায় দুর্নীতি করার পরেও টিভির পর্দাতে শান্তনু সেন যেভাবে তৃণমূলের হয়ে ব্যাট ধরতেন, এর পরেও কি তিনি সেই একই কাজ চালিয়ে যাবেন? কিংবা যদি শান্তনু সেন বিজেপিতে আসতে চান, তাহলে বিজেপি কি শান্তনু সেনকে আসার জন্য দরজা খুলে দেবে? তবে এর থেকেও যে প্রশ্নটা অনেককে ভাবাচ্ছে তা হলো, 21-এর বিধানসভা ভোটের আগে যেরকমভাবে তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতারা দলে দলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল এবং যার সুবাদে তৃণমূল 21-এর বিধানসভা ভোটে জিতেছিল, এই একটা কারণ সাধারণ মানুষ কিন্তু তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে বিজেপিতে নেওয়া একদমই পছন্দ করেনি। তাই 2026-এর বিধানসভা ভোটের আগে তৃণমূল সেই একই গেম প্ল্যান আবারও শুরু করলো না তো?